everyone, so welcome back to another video on With In Motion. So আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আপনারা অনেকে কি বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে কি পাস করে আপনি কি ভাবছেন কি আমি কি কোনো দেশে কোনো মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে ঢুকবো, নাকি আমি জার্মানি বা ইউরোপের দিকে বা আমেরিকার দিকে ফোকাস করবো, রাইট? সো আজকে আমরা কোনো বোরিং লেকচার দেবো না। আজকে আমরা দিব একটা কি ক্যাম্পাস টাইপ আড্ডা। মনে করেন আমি আপনাদের ক্যাম্পাসে ঘুরতে এসেছি এবং আমরা একটা সিম্পলি একটা আড্ডা দিচ্ছি, আর সেই ভাইব আমি হেঁটে যাচ্ছিলাম। সো দেখি কি এখানে ছোটো একটা মাঠ আছে, সো ভাবলাম হ্যাঁ আড্ডা মাঠে ভালো হয়, সো মাঠেই আমরা আড্ডা দিই, রাইট? সো সেই দিক থেকে আমি আলোচনা করবো। সো আমি আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার কি লাইক আপনার একটা ব্রেকডাউন দিব, ওকে, ক্যাম্পাস আড্ডার মাধ্যমে, যে আপনার বাংলাদেশের যেই টেক আর এডুকেশন কালচার, অন্যদিকে জার্মানির যেই আপনার রিয়েল আর্কিটেকচার কীভাবে কাজ করে। সো একটা কথা আমি যে শুরুতেই আপনাদেরকে বলে রাখি যে দুই দেশের মধ্যে পার্থক্য শুধু কিন্তু টাকার অঙ্কে নয়, পার্থক্য কিন্তু আছে আপনার মেন্টাল স্পেসে আর আপনার সিস্টেমেটিক যে মাইন্ডসেট আছে সেটাতেও। সো আমরা কি আসলে ইঞ্জিনিয়ার হচ্ছি, নাকি আমরা শুধু আমরা কর্পোরেটের জন্য লেটসে আমরা কি একটা প্রফিট মেকিং মেশিন হচ্ছি, এটাও আপনাদের বুঝতে হবে। সো চলেন আমরা একটা ডিপ অ্যানালাইসিস করি, ওকে? সো যাদের হাতে চা কফি নেই তারা নিয়ে বসতে পারেন, কারণ আমরা একটা লম্বা আড্ডা দেবো। সো আমাদের দেশে লেটসে এক্সাম্পল আমি যদি দিই, ক্লাস 9-এ উঠলেই কিন্তু আপনার কি সমাজে একটা কি ইনভিজিবল একটা ওয়াল তুলে দেয়, রাইট? যে আপনি কি সায়েন্স নেবেন নাকি কমার্স নেবেন, বিশাল বড় একটা সিদ্ধান্ত, রাইট? আর সায়েন্সে না পড়লে কি হয়, অনেকেই বলে আর কি যে লাইফে কোনো ফিউচার নাই, রেজাল্ট ভালো না হলে শুরু হয় কি আপনার সোশ্যাল যেই শেমিং, ওকে? আর হ্যাঁ, আপনার কাজিন যদি আশেপাশে বাচ্চারা সায়েন্স নেয়, আপনি কমার্স নেন, আপনাকে অলওয়েজ এরকম একটা মনে করা হয় যে আপনার হয়তো ব্রেন কম, ওকে, আপনি এত ভালো বুঝেন না, স্মার্ট না। কিন্তু জার্মানি এডুকেশন সিস্টেমে ক্লাস 4-এর পরে কিন্তু বাচ্চারা কি 3টা আলাদা ট্র্যাকে চলে যায়। সো একটা হলো গুমনাজিয়াম, আরেকটা হলো রিয়াল শুলে, আর আরেকটা হলো আপনার হপ্ট শুলে, ওকে? সো যার লেটসে থিওরিটিক্যাল পড়াশোনায় ঝোঁক বেশি, সে গুমনাজিয়ামে চলে যায়, ওকে? এবং অর্থাৎ সে গুমনাজিয়াম দিয়ে সে কী করে আপনার ইউনিভার্সিটিতে যায়। আর যে প্র্যাকটিক্যাল কাজ পছন্দ করে সে সরাসরি ঢুকে যায় আপনি হাউস বিল্ডিংয়ে বা ভোকেশনাল ট্রেনিং, ওকে? এখন আপনার মনে হতে পারে ভাই বাংলাদেশে তো প্লাম্বার আর কার্পেন্টার বললে মানুষ বাঁকা চোখে তাকায়, রাইট? কিন্তু জার্মানির যে সত্যিটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট। জার্মানিতে একজন স্কিল্ড কার্পেন্টার বা মেকানিক সে কি মাস শেষে কিন্তু 3,000 থেকে 3,500 ইউরো আপনার আর্ন করতে পারে। আর একটা সফটওয়্যার বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের স্টার্টিং স্যালারি হয়তো আপনার 3,800 থেকে 4,000 বা আরও একটু বেশি হতে পারে। সো ট্যাক্স কাটার পর দুইজনের লাইফস্টাইলে তেমন বড় কোনো পার্থক্য আপনি আসলে দেখবেন না, ওকে? সো আমাদের দেশে আপনার স্কিল্ড ট্রেডকে মর্যাদা দেওয়া হয় না, ওকে? সো সবাই কি আপনার অন্ধের মতো আপনার কম্পিউটার সায়েন্স বা আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পেছনে ছুটছে, রাইট? যার ফলে কি হচ্ছে, মার্কেটে আপনার ক্রিয়েট হচ্ছে কি শত শত আন্ডারপেইড ফ্রেশ গ্র্যাজুয়েট, রাইট? 5,000 টাকা দিলেও হাসতে হাসতে জব নিতে রাজি হয়, এরকম ইয়াং জেনারেশনের অভাব নাই, রাইট? সো এবার আসি আমরা ইউনিভার্সিটি লাইফে। সো বাংলাদেশে আমাদের বেশিরভাগ ইউনিভার্সিটিতেই কি আপনার কী ফোকাস করা হয় সেটা আপনাদের বুঝতে হবে। সেমিস্টার ফাইনালের আগে 10 বছরের লেটসে কোশ্চেন ব্যাংক আপনারা সলভ করেন, ওকে? ডিফারেন্ট আপনার স্লাইড মুখস্থ করছেন, ওকে? ক্লাসে ঠিক যেই লেকচারটা পড়িয়েছে একদম হুবহু মুখস্থ করে ফেলছেন, এবং সিজিপিএ একদম মাশাআল্লাহ সেই ভালো 3.8+, ওকে? এগুলো আপনারা মেনটেনও করছেন। আর প্র্যাকটিক্যাল ল্যাব বা আপনার প্রজেক্টের নামে পুরনো প্রজেক্ট আপনারা কপি পেস্ট করছেন। বাট জার্মানি পাবলিক ইউনিভার্সিটিতে, ওকে, যেমন রিসার্চ যে ইনস্টিটিউশন আছে সেইগুলো পড়াশোনার অ্যাপ্রোচ কিন্তু সম্পূর্ণ আলাদা, ওকে? সো এখানে আপনাকে কেউ কোডের সিনট্যাক্স কিন্তু আপনাকে মুখস্থ করতে দিবে না। পরীক্ষা হলে কিন্তু প্রশ্ন আসবে যে তোমার ডিস্ট্রিবিউটেড সিস্টেমে যদি লেটসে 100K RPM ট্রাফিক আসে, তাহলে আর যদি লেটসে প্রাইমারি ডেটাবেস ডাউন হয়ে যায়, তুমি কিভাবে সার্কিট ব্রেকার প্যাটার্ন ডিজাইন করবে, ওকে? এরকম কনসেপচুয়াল কোশ্চেন। ইভেন কিছু এক্সামে তারা চিট শিটও অ্যালাউ করে, 1 পেজ বা 2 পেজ, যেখানে আপনার যা খুশি আপনি লিখে নিয়ে যেতে পারবেন। তখন কোশ্চেন এত কনসেপচুয়াল হয়
আপনি যদি কনসেপ্টই ক্লিয়ার না রাখেন, আপনার ওই চিটশিট দিয়েও আপনার আসলে কিছু হবে না। ওকে, সো আপনার এখানে কনসেপ্টের উপর অনেক ভালো মতো ফোকাস করা। আপনি যদি কনসেপ্ট না বুঝেন জার্মানিতে, আপনি কিন্তু এক্সাম পাস করা কঠিন হয়ে যাবে। ওকে, সিস্টেমটা এইভাবেই ডিজাইন। সো আপনি যখন গ্র্যাজুয়েট হচ্ছেন, আপনি আসলে জেনেই বের হচ্ছেন এখানে। ওকে, আর এখানে ফেল করাটা কোনো ক্রাইম না, ফেল করতেই পারেন। আর কি, আপনার প্রচুর স্টুডেন্ট কিন্তু আপনার ড্রপ আউট করে বা আপনার সেমিস্টার ড্রপ দেয়, কারণ এক্সামগুলো ডিজাইন করা হয় আপনার ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং পরীক্ষা করার জন্য। ওকে, সো আপনাকে শেখানো হয় কীভাবে লেটসে সিস্টেমের রুটে গিয়ে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। ওকে, শুধুই সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু এখানে পড়ালেখা হয় না। ওকে, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু পুরোপুরি উল্টা, রাইট? সো বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেটসে আপনি বিএসসি শেষ করতে 8 থেকে 15 লাখ টাকা আপনি খরচ করছেন, রাইট? এমনকি অনেকে কি পাবলিকেও কিন্তু সেমিস্টার ফি বা আনুষঙ্গিক আপনার খরচ দিন দিন কিন্তু বাড়ছে। সো মধ্যবিত্ত যেসব পরিবার আছে, তাদের সেসব পরিবারের একটা ছেলে বা মেয়ের গ্র্যাজুয়েশন শেষ করতেই কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যায়, রাইট? এবং গ্র্যাজুয়েশন আপনার শেষ করার আগেই কিন্তু তার ওপর কি পরিবারের একটা বড় একটা আপনার ফাইন্যান্সিয়াল আপনার একটা প্রেশার তৈরি হয়ে যায়। ওকে, উইচ ইজ অবভিয়াস। সো অন্যদিকে আপনি যদি দেখেন জার্মানির আপনার পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলো টিউশন ফি 0। ওকে, সো শুধু আপনি একটা সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দিবেন। ওকে, প্রায় আপনার বেসড অন আপনার স্টেট সিটি এটা ভ্যারি করে, যেমন 250 থেকে আপনার 400 ইউরো পর্যন্ত হতে পারে। প্রতি 6 মাস পর পর আপনি দিবেন, যার মধ্যে আবার পুরো স্টেটের আপনার কি আপনার পাবলিক ট্রান্সপোর্টের টিকিটও কিন্তু আপনার ইনক্লুডেড থাকে। ওকে, দেন বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়নের ফি থাকে, উইচ ইজ নর্মাল। সো এর ফলে একটা স্টুডেন্ট পড়াশোনার সময় টাকার চাপে কিন্তু ভেঙে পড়ে না। হ্যাঁ, এখন টাকার চাপে তারাই ভেঙে পড়ে যারা কি বলে জার্মানির বাইরের থেকে আসে, রাইট? কারণ তাদেরকে আবার কি বলে ঘর ভাড়া দিতে হয়। ওকে, তাদের কাজ করে আর্ন করতে হয় যেন তারা রেন্ট দিতে পারে, বাজার করতে পারে। সো ওইটা ডিফারেন্ট। আমি জার্মান কিডসের কথা বলছি। ওকে, যারা এখানেই বড় হচ্ছে, এখানেই যাদের প্যারেন্টস আছে, সো তাদের কিন্তু এরকম হয়। ওকে, সো তারা কিন্তু টাকার চাপে ভেঙে পড়ে না। সো সে কি আপনার চিল করে একটা ভ্যাকেশন সেমিস্টার নিতেই পারে বা ইন্টার্নশিপ করতে পারে, বা অনেক সময় ইরাসমাসে চলে যায় আরেক সেমিস্টার, অ্যাব্রড সেমিস্টার যেটাকে বলে, বা কোনো আপনার ওপেন সোর্স প্রজেক্টে সময় দিতে পারে। সো এই আপনার ফ্রিডমটাই কিন্তু একজন কি ডেভেলপারকে বা স্টুডেন্টকে মানসিকভাবে কিন্তু আপনার কি ম্যাচিওর করতে পারে, যেটা আমাদের বাংলাদেশে নাই বললেই চলে। ওকে, সো এটা একটা কথা। দেন আমি যদি আরেকটা প্রেক্ষাপট নিয়ে আলাপ করি, যে লেটসে আপনার গ্র্যাজুয়েশনের পরে কি হয় এটাও বুঝেন। বাংলাদেশের টেক বা আপনার কি কর্পোরেট ফার্মে জয়েন করার সময় সবথেকে আমি যদি বলি কি বলে তিক্ত বা আমি যদি বলি বিষাক্ত যে ডায়লগ, সেটা হচ্ছে কি আমরা তো একটা ফ্যামিলি, রাইট? এটা আমি আগের ভিডিওতেও আমি বলেছি। আর এই ফ্যামিলি ডায়লগটার আড়ালে কিন্তু শুরু হয় কি আপনার রাত 9টা 10টা পর্যন্ত কি আপনার আনপেইড ওভারটাইম। সো লেটসে আপনার শুক্রবার ছুটির দিনে বসেই হোয়াটসঅ্যাপ মেসেজ, জরুরি প্রজেক্ট এসেছে, একটু কাজটা দেখে দাও, এই টাইপের জিনিস আপনারা ফেস করেন, রাইট? এবং এগুলো আপনাদের ইগনোর করা উচিত। সো ফলে অল্প বয়সেই, যারা এই ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন, প্রায় 20 মিনিটের ভিডিও, আশা করি ভালো লাগবে। সো ফলে অল্প বয়সেই আমাদের দেশে ইঞ্জিনিয়াররা ওকে অনেক রাত জেগে কাজ করতে হয়, অ্যাংজাইটি বা মারাত্মক আপনার বার্ন আউটে ভোগেন। ওকে, সো জার্মানিতে আপনি যদি বিকাল 5টা পর অফিসের ল্যাপটপ বন্ধ করে দেন, কারোর কিন্তু সাধ্য নেই আপনাকে কাজের জন্য কল দেওয়া। ওকে, সো এখানকার যে আপনার লেবার ল আছে, উইচ ইজ রাইট টু ডিসকানেক্ট, অনেক স্ট্রিক্ট। সো ছুটির সময় মেইল পাঠানো বা আপনার চাপ দেওয়া, এটা কিন্তু আপনার একটা আইনি অপরাধ। ওকে, আইনি অপরাধ বলে গণ্য হয়। সো এখানে কাজকে জীবনের একটা পার্ট মনে করা হয়, পুরো লাইফ না। ওকে, সো বছরে আপনার যে ম্যান্ডেটরি যে 30 ডেইসের পেইড লিভ আছে, সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে এখানে মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। ওকে, সো অফিসে আপনি লেটসে 8 ঘন্টা ফোকাসড কাজ করবেন, আর বাকি সময়টা আপনার পার্সোনাল গ্রোথ, পরিবার, ওকে, ইভেন আপনার মানসিক শান্তির জন্য। ওকে, ইভেন পার্সোনাল গ্রোথের জন্য কিছু কিছু কোম্পানি ফাইন্যান্সিয়াল এইডও দেয়। ওকে, সো অনেক ব্যাপার স্যাপার আছে যেটা আমাদের দেশে খুবই কম। এখন এটার সলিউশনটা কি? আমরা কি সবাই এখন তাহলে দেশ ছেড়ে পালিয়ে যাব? একদমই না।
মেইন যেই সলিউশন সেটা হচ্ছে কি, নিজেকে কোনো আপনি নির্দিষ্ট কোম্পানি বা বসের ওপর আপনি কখনোই নির্ভরশীল বানাবেন না। এবং নির্ভরশীল না বানিয়ে আপনি কি করবেন, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা স্কিল বিল্ড আপ করবেন। সো আপনি ঢাকায় থাকুন বা আপনি বার্লিনে থাকুন, আপনাকে একজন সাধারণ কোটা থেকে আপনাকে একটা কি বলে, আমি যদি সিএসের কথা বলি, আপনি একজন এআই অর্কেস্ট্রেটর বা আপনি একটা সিস্টেম আর্কিটেক্টের মতো মাইন্ডসেটে আপনার আসতে হবে। ওকে, ফর এক্সাম্পল আপনার এই টাইপের স্কিল অনেক বেশি থাকা লাগবে। যেমন আপনি কি কোর সিস্টেম বিল্ড করার মতো নলেজ থাকা লাগবে। লেটসে ফ্রেমওয়ার্ক চেঞ্জ হবে, রাইট? কিন্তু আপনার এই যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ক্যাশিং, লোড ব্যালেন্সিং বা কুবারনেটসের আপনার কি বলে স্কেলেবল যে ডিপ্লয়মেন্ট আছে, এগুলার কনসেপ্ট আপনার কি চিরকাল কিন্তু একই থাকবে, রাইট? আর দেন আপনার কি প্রফেশনাল লাইফে আপনাকে না বলাটাও কিন্তু শিখতে হবে। এটাও একটা বড় একটা স্কিল। এটাও আমাদের বাঙালিদের স্বভাব, আমরা না বলতে পারি না। কিন্তু এখানে বিদেশে সব মানুষরা কিন্তু খুব সুন্দর কমফোর্টেবলি তারা না বলতে পারে। ওকে, দেন আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপও খুব ইম্পর্ট্যান্ট। সো নিজের একটা আপনার প্ল্যান বি থাকা লাগবে। ওকে, সো বা আপনাকে ব্যাকআপ একটা সেভিংস তৈরি করতে হবে অ্যাটলিস্ট ফর 6 মান্থস ও 12 মান্থস, যাতে কি কোনো টক্সিক আপনার এনভায়রনমেন্টে এক মুহূর্তেও আপনার সহ্য করতে না হয়। মানে এখন হয় কি, আপনার ধরেন সেভিংস নাই, আপনার বিল দিতে হবে 6 মাস অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ মানি টু পে। সো কী করেন, আপনি চুপচাপ বসের কথা শোনেন এবং কাজ করে যান। ওকে, কিন্তু আসলে এটা আপনার উপর অন্যায় হচ্ছিল। সো এইসব কেস আর হবে না। সো আমাদের এই পুরা এডুকেশন বা টেক ক্যারিয়ার অ্যানালাইসিস নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনারা জানাতে পারেন। এবং হ্যাঁ, আমাদের দেশে লেটসে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের যে কালচারটা আছে, এটা আদৌ আনা সম্ভব কিনা, আর যদি সম্ভব না হয় তাহলে সেটা কেন, কী কারণে, কী বাধা, আপনারা কমেন্টে জানাতে পারেন। আমিও আপনাদের মতামত শুনতে চাই। এখন কি অবস্থা সেটা জানলে আরও ভালো হবে। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর হ্যাঁ, এই তো। আর নিয়মিত আপডেট পেতে আপনি নাবিদ ইমোশন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। দেখা হবে অন্য একটা প্লে লিস্ট বা অন্য একটা ইন্ডিভিজুয়াল ভিডিওতে। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি। তারা বাই বাই।